আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ভিলেজ লাইফ উইথ তুলির মা ব্লগসে সবাইকে স্বাগতম। তো এটা হচ্ছে ঈদের আগের দিনকার ভিডিও। এটা অনেক দুঃখের একটা ভিডিও, কারণ হুট করে সকাল ভোরে ফোন আসলো আমার বাবার কাছে যে আমাদের পুকুরের মাছ গাবিয়েছে। অক্সিজেনের অভাবে মাছগুলো সব উপরে ভেসে উঠছে। তো এইভাবে যদি 4-5 ঘন্টা চলতে থাকে, একসময় মাছগুলো সব মরে মরে নিচে পড়ে যাবে। আর মেন কথা হচ্ছে আমাদের এই পুকুরে অনেক টাকার মাছ আছে, প্রায় 10-12 লক্ষ টাকার মাছ আছে, এবং এই মাছগুলোকে খাওয়াচ্ছে, একবারে সব বিক্রি করবে সেই কারণে। তো আব্বু তাড়াতাড়ি করে সকালবেলা আমরা চলে আসলাম, শুভ চলে আসলো। তো এখন কি করতে হবে, এখন এই পানিতে অক্সিজেন লেভেল বাড়াতে হবে। এখন অক্সিজেনের ট্যাবলেট আনা হয়েছে, বাট কৃত্রিম উপায়ের থেকে প্রাকৃতিক উপায়ে অক্সিজেনের লেভেল বাড়ানোটা বেশি জরুরি। আর মানে বিপদের উপর খাড়ার ঘা, যে আমাদের এখানে পানি দিলে অনেক সময় অক্সিজেন লেভেলটা সমঝোতা পায়, কিন্তু আমাদের কোনোভাবে পানি ওঠার কোনো সম্ভাবনা নেই। বোরিং অর্থাৎ যে স্যালো দিয়ে পানি দেয়, আর এত পরিমাণ রৌদ্র, এটা কিন্তু ছিল সকালে। তো তাড়াতাড়ি করে শুভ ওই যে পুকুরের ভিতরে নেমে গেছে, অর্থাৎ পানিতে যত বেশি আলোড়ন সৃষ্টি করবে তত বেশি অক্সিজেন বাতাস থেকে মিশ্রিত হবে। তো আব্বু নৌকা নিয়ে বেরিয়ে পড়েছে। আর আপনারা দেখছেন আমাদের পুকুরটা কত বড়। এই পুকুর বাদেও আশেপাশে এখনো আমাদের 4টা পুকুর আছে। আর পুকুরের পাড়ে কিন্তু কলা গাছ লাগানো, এই কলাই কিন্তু আমি ঢাকায় নিয়ে যে খাই। তো এই কলা গাছ লাগানো, অনেক কলার পাতা কিন্তু পুকুরের ভিতরে ফেলা হয়েছে। অনেকে বলছে কলা গাছ দিতে, কারণ কলা গাছটা ফাঁপা থাকে, আর এই ফাঁপার ভিতর থেকেই কিন্তু এই যে অক্সিজেনটা ভিতরে ঢুকে যায়। কিন্তু কলা গাছ দিলে আর এক ধরনের সমস্যা আছে, কিছুদিন পর কলা গাছটা পচবে, পচে নিয়ে দেন এইটা আবার মাটির নিচে পড়বে, আবার মনে করেন এই সমস্যাটা হবে। তো শুভ ফুল পুকুরে যে গোসল করছে, সাঁতার কাটার চেষ্টা করে, এই যে মাছগুলো লাফাচ্ছে, অনেক মাছ, কিন্তু অনেক ধরনের মাছ আছে। আর আপনারা অবশ্যই দেখছেন যে এর ভিতরে কলা গাছ 2-1টা করে দেওয়া আছে। তো 2-1টা কলা গাছ দেওয়া মানে এটা হচ্ছে যে বিভিন্ন ধরনের মাছ আছে, যেই মাছগুলো পাতা খায়, ঘাস পাতা খায়, তাদের জন্য দেওয়া। তো আব্বু বলল একটা যেন আমি ওরে গামলা দিয়ে দিই, তো গামলায় যাতে ও ভেসে থাকতে পারে, কারণ এই পুকুরের পানি অনেক বেশি, মাঝখানে গিয়ে ঠেই নেই। আর আব্বু কিন্তু মাঝখানে খাবার দিয়ে আসে, সেই কারণে নৌকা বানিয়ে নিয়েছে। তো পুকুরটা দেখুন, হালকা হালকা রোদ উঠছে, আর আমাদের বাসায় কিন্তু কান্নাকাটি চলছে যে কোনোভাবে যদি কোনো কিছু হয়, কোনো কিছু করাই পসিবল না। তো শুভ এই যে এইভাবে পানি আলোড়ন সৃষ্টি, কিন্তু এত বড় পুকুরে এটা করা কি পসিবল? তো আব্বু এই যে মাঝখানে চলে গিয়েছে, যে পানিটা এরকম ছিটাই ছিটাই দিচ্ছে, আমিও কিন্তু বসেছিলাম না, আমিও কুলে থেকে কিন্তু প্রচুর পরিমাণ পানি নাড়াচ্ছি। আর একটা কথা আপনাদের বলে রাখি, এই পানিটা কিন্তু প্রচুর গরম ছিল। সাধারণত পানি ঠান্ডা হওয়ার কথা, কিন্তু পানি ঠান্ডা নাই, কারণ কি অক্সিজেন কম হয়ে গেছে, কার্বন ডাইঅক্সাইড গরম, সেটা সবাই আপনারা জানেন। তো এই যে আমার ভাইয়েরাও চলে এসেছে, অন্যান্য ভাইয়েরা। তো শুভ হাঁপিয়ে গেছে। তো এখানে কাকু রয়েছে, আমার যেটা যেটা আব্বু ডিরেকশন দিয়েছে সেই কাজগুলোই আমি করতে আসি, অর্থাৎ পুকুরের উপরে দাঁড়িয়ে যতটুকু যা করা যায়। তো ঢেউ দেখছেন, আব্বু অনেক বেশি ঢেউ খেলাচ্ছে, ঢেউ খেলিয়ে এই যে পাড়ে এসে জমাচ্ছে। আসলে আব্বু রোজা থেকে আমার অনেক আসলে খারাপ লাগছিল। তো আমরা এসেছি কত ভোরে, এখন প্রায় এই যে রোদ্র উঠে গেছে। তো আমার আর একটা ভাই প্রায় চলে এসেছে, আর একটা ভাই এই কারণে আসছে যে, তো এত দুঃখের মাঝেও কিন্তু আমার অনেক ভালো লাগছিল, কারণ ইট কাঠ পাথরের শহর থেকে এই যে গ্রামে আসছি। তো আমার এই যে সেজে কাকু বসে আছে, আমাদের এই যে পুটুস রামিমকে সবাই অবশ্য দেয়, চিনেন। তো এখন আস্তে আস্তে মাছের অবস্থা কিন্তু ভালো হয়ে যাচ্ছে। তো আমরা বাসায় ফিরে যাচ্ছি, আমার পুটুস উঠেছে, আব্বু উঠেছে, শুভ উঠেছে, সেজে কাকু, অর্থাৎ 2টা বাইকে করে আমরা আসছিলাম। তো আমি সেজে কাকুর বাইকে উঠছি। তো এই দৃশ্যটা দেখতে কার না ভালো লাগে। দেখুন আমাদের এটা ধান প্রধান এলাকা, আর আমাদের প্রচুর সবজি, প্রচুর ধান, এমন কোনো ফসল নাই যেটা উৎপাদন হয় না। আমি জানি না কোথায় এমন মাঠকে মাঠ ধান পাওয়া যায়, কিন্তু আমাদের এলাকায় মাঠকে মাঠ ধান পাওয়া যায়। তো এই যে এখন দেখছি আর একটা জিনিস আমি খেয়াল করে দেখলাম, যে পথ ঘাট সব কিছু কিন্তু হয়ে গেছে। আমাদের আগে কাদা ছিল, বাট এটা পিচ হয়ে গেছে, শহরের মতো হয়ে গেছে। এটা কিন্তু গ্রামের অনেক ভিতরে, আর আমাদের বাড়ি যেখানে, সেখান থেকে আসতে প্রায় মিনিমাম আধা ঘন্টা টাইম লাগে। তো শুভ অনেক জোরে বাইক চালাচ্ছে, যে আমাদের আগে উঠবে। আমরাও কিন্তু চালাচ্ছি, কিন্তু শুভ একটু মানে শুভর বাইকটা ভালো, আমাদের বাইকটা অত ভালো না। আর কাকু অত আসলে দিচ্ছিল না। পরে শুভ আগে গেল, আমরা আস্তে আস্তে পিছে পিছে যাচ্ছিলাম। আর এই যে আমি টুকিটাকি বিভিন্ন ভিডিও ফুটেজ নিচ্ছিলাম। তো সবার ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন, আর প্রিয় করবেন, যেন নেক্সট টাইম এই ধরনের সমস্যা না হয়। আসলে এই ধরনের সমস্যা হইলে আমি জানি না, আব্বু না আমাদের সবকিছু ইনভেস্ট করা পুকুরে। তো ভালো থাকবেন।